সুপ্রিয় দর্শক, আমরা আমাদের মেন বাংলাদেশ লন্ডন অফিসিয়াল পেজ থেকে যুক্ত হয়েছি। ইতিমধ্যে নেটওয়ার্কের সমস্যার কারণে বারবার আমরা ছিটকে পড়ছি। যাই হোক, আশা করছি আর আসলে ছিটকে পড়তে হবে না, এখন থেকে ভালোভাবে টেলিকাস্ট করতে পারবো। যাই হোক, আমরা শুরুতেই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি জগন্নাথপুর উপজেলা প্রবাসীরা যারা এগিয়ে এসেছেন এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে, বিশেষ করে জগন্নাথপুর উপজেলা ফুটবল দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রায় 150 শতাধিক প্রবাসী ভাইয়েরা এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ওপেনিং ম্যাচ কলকাতা ইউনিয়ন মোকাবেলা করছে 7 নং সৈয়দপুর সরপরা ইউনিয়নের সাথে। হাই ভোল্টেজ ম্যাচ খেলার ফলাফল 0-0 বাংলাদেশের কাছে পরিহিত 7 নং সৈয়দপুর সরপরা ইউনিয়ন। অপরদিকে রয়েছে সৈয়দপুর সরপরা। দেখা যাক আক্রমণে কি হতে পারে, কিন্তু না, সুবর্ণটা সুযোগ ছিল, তবে এলাকায় সফল হতে পারেনি। আড়াই ক্লোজ হইল। আবারও আক্রমণে অল্প ফুটবল দল ধন্যবাদ জানাচ্ছি মমিজারে বাজুক করেছে প্রবাসী লাইভের স্পন্সর এগিয়ে এসেছেন বাংলাদেশ টিভিকে এবং বিডিএল ভিডিওকে স্পন্সর করেছেন শ্রদ্ধাভাজন সুরভি বাচ্চুন এবং রাজন তালুকদার, জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলা কলা সংস্থার প্রবাসী উপদেষ্টা, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুনেছি জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলা কলা সংস্থার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, যাদের লক্ষ্যটা যে লক্ষ্য নিয়ে তারা এই সংস্থা গঠন করেছেন, ফুটবলকে নিয়ে কাজ করা, ফুটবলের পাশে থাকা, সেই লক্ষ্যের ইতিমধ্যে হয়তো দ্বার প্রান্তে এগিয়ে যাচ্ছে। আমরা দেখেছি মাত্র 3 মাস বয়সে এই যে সংগঠনের এত সুন্দর টুর্নামেন্ট আয়োজন করা, প্রবাসীদের সারা পাওয়া, সবকিছু মিলিয়ে প্রশংসা করতে হয় জগন্নাথপুর উপজেলা কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, খেলোয়াড় কল্যাণ সংস্থার এবং প্রবাসী যারা রয়েছে। প্রায় 11 লক্ষ টাকা স্পন্সর করেছেন। 1 সপ্তাহের ভিতরে একটি অভিষেক অনুষ্ঠান হয়েছে, যেখানে আমরা দেখেছি জাঁকজমকপূর্ণভাবে অভিষেক অনুষ্ঠান হয়েছিল। জগন্নাথপুরের ইতিহাসে এই প্রথম এত সুন্দর ফুটবলকে নিয়ে কাজ করার মতো সংগঠন হয়েছে এবং অভিষেক অনুষ্ঠান হয়েছিল। যাই হোক দর্শক, আমরা সিনেমা বাজার মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছি। বৃষ্টির কারণে ম্যাচ শুরুতে বিলম্ব হয়েছে। 7 নং সৈয়দপুর সরপরা ইউনিয়ন ফুটবল দল বাংলাদেশ কাছে পরিহিত, অপরদিকে রয়েছে কলকাতা ইউনিয়ন ফুটবল দল, মাঠের দক্ষিণ দিকে তাদের অবস্থান। খেলার ফলাফল 0-0। নির্ধারিত সময়ের ভিতরে গোল না হলে সরাসরি টাইমিংয়ে করা হবে। ইতিমধ্যে অনেক অতিথিবৃন্দ আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলায় মহোদয় বরকতুল্লাহ, তিনি এসেছেন এবং জগন্নাথপুর উপজেলার অনেক ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ, বিশেষ করে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আবু সাদ মাস্টার, সাবেক কৃতি ফুটবলার সহ এই অঞ্চলের অনেক সংগঠক রয়েছেন। আবার আক্রমণে গোলের ফাইন কোয়ার্টার সাইড ম্যাচ পরিচালকের পাশে সম্ভবত খেলার ফলাফল 0-0। ঠিক আছে নি? দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক, যদিও বৈরী আবহাওয়া, প্রচন্ড বৃষ্টি হয়েছে প্রায় 1 ঘন্টা যাবৎ, তবুও গোলকিপার ফাহিম রয়েছে, ব্যাস্ট এলিমিনেট এবং অতিরিক্ত হিসেবে রয়েছে তানজির বক্স এবং রাহিম। যাই দর্শক, আমরা জানিয়েছি কারা খেলছেন। আছে কলকাতা ইউনিয়নের পক্ষে গোলকিপার ফাহিম, রয়েছে নাম্বার 2 তৈবুর। আবার আক্রমণে, কিন্তু না, তার আগ মুহূর্তে অফ সাইডে পাশে পড়লেন আমরা খেলার শুরুতে একটা পেনশন পেয়েছিলাম আমাদের জগন্নাথপুরের একজন গুণী ম্যাচ রেফারি, আমরা আসলে নাম বলে চাচ্ছি না, তিনি পেনশন দিয়েছিলেন সৈয়দপুর সরপরা ইউনিয়ন 90% খেলবে এবং 10% খেলবে কলকাতা ইউনিয়ন। তবে আমরা দেখেছি এই মুহূর্তে সম্পূর্ণ উল্টো হয়েছে, বিপরীতমুখী। 2 টিমের জন্য শুভকামনা, বিশেষ করে জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কলা সংস্থার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এটা জীবনে পরে বলেই তো না পরে দেব। যাই হোক, আমরা এই সিলাউড়া হলদিপুর ইউনিয়নের যারা সংগঠক ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই টুর্নামেন্ট আয়োজন করতে, জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কলা সংস্থাকে সহযোগিতা করেছেন, আমরা সর্বই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মধ্যমাঠ থেকে দেখা যাক। যাই হোক দর্শক, আমরা জানাচ্ছি কারা খেলছেন কলকাতার পক্ষে। ফাহিম গোলকিপার, রায়হান জার্সি নাম্বার 2, ডিফেন্ডার তৈবুর, ডিফেন্ডার জার্সি নাম্বার 4, উজ্জ্বল জার্সি নাম্বার 3, সোহাগ জার্সি নাম্বার 5, মাসুদ জার্সি নাম্বার 8, মসরুর জার্সি নাম্বার 7, সুনামগঞ্জ জেলা দলের ফুটবলার, মিজান জার্সি নাম্বার 10, রুমন জার্সি নাম্বার 11, জয় জার্সি নাম্বার 12, অল্প জার্সি নাম্বার 15। অতিরিক্ত রয়েছেন তানজির বক্স গোলকিপার, আহসান জার্সি নাম্বার 17, রাহিম জার্সি নাম্বার 27, আলিমুদ্দিন জার্সি নাম্বার 6, জয় জার্সি নাম্বার 9, আমরা জার্সি নাম্বার 18, আকবর জার্সি নাম্বার 14। প্রতিপক্ষ সৈয়দপুর সরপরায় রয়েছেন
নাহিদ জার্সি নাম্বার, গোলকিপার হিসাবে জার্সি নাম্বার 23 মুশাহিদ সুনামগঞ্জ জেলার অন্যতম ফুটবলার, সামির সুনামগঞ্জ জেলার ফুটবলার জার্সি নাম্বার 3, ফারহান জার্সি নাম্বার 5, শাহেদ আলী জার্সি নাম্বার 4, তানভীর জার্সি নাম্বার 7 সুনামগঞ্জ জেলার ফুটবলার রয়েছেন মুন্না। আবার দেখা যাক সেখানে বাড়িয়েছেন জয় সেখানে অত্যন্ত নুরভাই অত্যন্ত দক্ষ একজন ডিফেন্ডার মুশাহিদ, দেখতে পাচ্ছেন ডানে বামে লেফট সাইড রাইট সাইড দুদিকে আসলে করে যাচ্ছে। দর্শক একজন ফুটবলের দলীয় ক্যাপ্টেনের যতটুকু তার টাকার দরকার, যতটুকু তার নৈতিকতা, তার আদর্শ, তার সবকিছু রয়েছে মুশাহিদ, আমাদের সুনামগঞ্জ জেলার ফুটবলার। বর্তমানে জগন্নাথপুর সুনামগঞ্জের টপ যে কয়েকজন ফুটবলার রয়েছে তাদের মধ্যে মুশাহিদ, সাকিব, মসরুফ আরো অনেকেই রয়েছে আজকের এই টিমে যারা খেলছেন। যাই হোক, সবার জন্য শুভকামনা। আপনারা প্রেডিকশন দিতে পারেন কারা আজকের এই ম্যাচে বিজয়ী হবেন। ইতিমধ্যে একটি ঘোষণা এসেছে, কলকাতা ইউনিয়ন ফুটবল দলের হয়ে যে প্রথম গোল করবে তার জন্য 1000 টাকা পুরস্কার স্পন্সর করেছেন সাদেপুর গ্রামের কৃতি সন্তান স্পেন প্রবাসী সাবেক ফুটবলার রুবেল মিয়া, জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার প্রবাসী উপদেষ্টা। আমরা ধন্যবাদ জানাচ্ছি। দেখা যাক কলকাতার পক্ষে কে গোল করে প্রথমে 1000 টাকা পুরস্কার জিতে যায়। যাই হোক, মধ্যমাঠ থেকে দেখা যাক আবারও অল্প দুর্দান্ত খেলে যাচ্ছে, অল্প থেকে রোমান, কিন্তু না, বলটি সরাসরি সীমানার বাইরে। সম্ভবত কর্নার, ম্যাচ পরিচালকের বাসী কর্নারে অনেক সময় গোল হওয়ার সম্ভাবনা থেকে যায়। দেখা যাক কি হয়। শাকিল কর্নারের পরে দর্শক দেখা গেল জগন্নাথপুর ইতিহাসে ভাইরাল টুর্নামেন্ট যেটা মিনি ফুটসাল। তবে আমরা কৃতজ্ঞ শামীমের কাছে। ইতিমধ্যে অনেক শুভাকাঙ্ক্ষী যারা যুক্ত হয়েছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা অবিরাম। হয়তো ভালোভাবে টেলিকাস্ট করতে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বৃষ্টির কারণে আমাদের লাইভ যে মঞ্চটা সেটা চেঞ্জ করে আমরা আসতে হয়েছে, অন্য স্থান থেকে আমরা টেলিকাস্ট করছি, যার কারণে একটু ব্যাঘাত ঘটছে, তার জন্য ক্ষমা চেয়েছি। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা চেষ্টা করব ভালোভাবে টেলিকাস্ট করার, কারণ যেখানে আমাদের কমিটি বক্স রয়েছে সেখানে যদি উপরে টিম দিয়ে আমরা আসলে একটি মাঠে তৈরি করা হয় তাহলে হয়তো ভালোভাবে দেখতে পাবো ইনশাআল্লাহ। এখানে বেশ কয়েকটি চ্যানেল রয়েছে, যাদের মধ্যে এন মিডিয়া নিরসন ভাই একজন ভালো মানের মনের একজন মানুষ, এন মিডিয়ার পরিচালক রয়েছেন, জাকারিয়া টিভি পরিচালক আমার জাবু ভাই, জাবু শাহ আসলে তাকেও স্পন্সর করেছেন মহিদ আলী ভাই, আমরা ধন্যবাদ জানাচ্ছি মহিদ আলী ভাইকে, ক্রীড়া সংগঠক। তিনি আসলে এখানে আজকে 3টি চ্যানেলকে লাইভ স্পন্সর এগিয়ে এসেছেন মহিদ আলী ভাই, সর্বোপরি আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় সংস্থার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমরা রয়েছি জগন্নাথপুরের ঐতিহ্যবাহী সিলাউড়া বাজার মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছে আজকের এই ওপেনিং ম্যাচ। কলকাতা ইউনিয়ন ফুটবল দল মোকাবেলা করছে 7 নং সৈয়দপুর সরকার ইউনিয়ন। দেখা যাক আবার আক্রমণে মধ্যমাঠ থেকে দেখা যাক কি হয় সেখানে, আবার অল্প থেকে দলীয় ক্যাপ্টেন মিজান থেকে মারিয়েছে, সেখানে উদ্দেশ্যটা রুমনের। দেখা যাক কি হয়, রুমন কি করেন, কিন্তু না রাখতে পারেননি প্রতিপক্ষের অনুকূলে। অবশ্যই আমরা ধন্যবাদ জানাচ্ছি জগন্নাথপুর উপজেলা কলকাতা ইউনিয়নের প্রবাসী যারা ইতিমধ্যে কলকাতা ইউনিয়ন ফুটবল দলকে গতিশীল করার লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক প্রবাসীরা, প্রায় 18 জন প্রবাসী
সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা কলকলিয়া ইউনিয়ন ফুটবল দলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যার ফলটা আমরা এই মুহূর্তে আজকে পাচ্ছি যে কলকলিয়া ইউনিয়ন ফুটবলে ভালো মানের ফুটবলার আমরা খুঁজে পাইনি। কি বলবো, দর্শকদের উল্লাস, অফিসিয়ালদের উল্লাস, জয় জয় অঘটন ঘটাবে, অল্প অঘটন ঘটাবে, সেটা আমার আসলে শুরুতেই এরকম একটা অনুমান ছিল। তবে দেখা যাক কামব্যাক করতে পারে কিনা সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন ফুটবল দল। তারাও কামব্যাক হতে পারে, কারণ যেখানে ভালো মানের ফুটবলাররা রয়েছে, যেখানে শাওন রয়েছে, মুশাহিদ রয়েছে, সাকিব রয়েছে, সাকিবের মতো আরিফ রয়েছে, ইনশাল্লাহ হয়তো তারাও কামব্যাক করতে পারে। দেখা যাক কি হয়, সেখানে কি হয়। সব ফুটে যাচ্ছে, ফুটে যাচ্ছে, ওটা পুষ্ট করে দিলাম। জয়, যাই হোক খেলার ফলাফল কলকলিয়া ইউনিয়ন ফুটবল দল 1, প্রতিপক্ষ 0। মুশাহিদ এবং মশু আমরা দেখেছি আসলে, এবং এখানে ইতিমধ্যে দলীয় ক্যাপ্টেন মুশাহিদ এবং মুশিদের ইয়েলো কার্ড দিয়ে সতর্ক করলেন ম্যাচ পরিচালক, কারণ খেলার ডিসিপ্লিন রাখতে হবে, সেজন্য আসলে হয়তো বা ডিসিপ্লিন ভঙ্গের কারণে ম্যাচ পরিচালকের সাথে তর্কে জড়িয়েছেন বা অবৈধ ট্যাকেল, যার কারণে ম্যাচ পরিচালক এই সিদ্ধান্তটি নিয়েছেন। আমরা সেটা আসলে না, ডিসিপ্লিন ভঙ্গের কারণে হয়তো বা ইয়েলো কার্ড দেখিয়েছেন। ইতিমধ্যে আফজল ফজল আলী জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় সংস্থার সভাপতি, যিনি মাঠে প্রবেশ করেছেন আসলে সুন্দরের জন্য এবং ফুটবলারদের বের করার জন্য। এই যে টুর্নামেন্ট আয়োজন প্রবাসীদের অবর্তায়নে যদি এই ধরনের বিশৃঙ্খলা হয় তাহলে হয়তো হবে না। প্লেয়ার যারা রয়েছেন দয়া করে আপনাদের যে নৈতিকতা, আপনাদের যে আদর্শ, সেদিন আপনারা খেলবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। খেলার ফলাফল একদিকে রয়েছে কলকলি 1-0 এগিয়ে। জয় গোল করেছে, জয় 1000 টাকা পুরস্কৃত হয়েছে। জয় প্রথমে যে গোল আদায় করবে তার জন্য 1000 টাকা পুরস্কার ছিল। স্পেন থেকে রুবেল মিয়া। দেখা যাক অল্প, আমার মিশন ভাই যদি আসলে কমেন্টস করেছিলেন এমবাপ্পের মতো অল্প হয়তো বা খেলতে যদি আজকে বৃষ্টি না হতো, তবুও দেখছি তার চেয়ে কম খেলছে না কোন অংশ। জয় তবে নরিশের ভাই, যেহেতু সাকিব রয়েছে, আরিফ রয়েছে, কামব্যাক করাটা তানভীর রয়েছে, কামব্যাক করাটা অসম্ভব বলে কিছু নেই। শাওন অবশ্যই আবার আক্রমণে দেখা যাক কি কার কাছ থেকে বসছে একটা বিষয় আছে উজ্জ্বল এই মুহূর্তে গোলটা কে গোল দিয়েছে? গোল মারছে গোল করতে
তোমরা তো আমি তো আলাদা করে আসলাম খাবো এর লাগি তুমি খেলতে দুই তিন মিনিট সময় সেলিব্রেশন করেছো সেলিব্রেশন করে যাইও ওই এটা তো বলি মাসুদ যাই হোক দ্বিতীয় গোলাঘাট করেছে মাসুদ। এখানে কলকলে ইউনিয়নের দুই সহোদর খেলছে মাসুদ এবং মসরুদ। সুনামগঞ্জ দলের ফুটবলার কলকলে ইউনিয়নের একমাত্র সেই সুনামগঞ্জ সুযোগ পেয়েছে উপজেলা দলের ফুটবলার মসরুদ এবং তার ছোট ভাই মাসুদের কাছ থেকে দ্বিতীয় গোলা দেওয়া হয়েছে। যাই হোক আমরা এখানে যদি লাইভে জিতে থাকেন স্পেন প্রবাসী রুবেল মিয়া ভাই, আমরা অনুরোধ করবো দুজন খেলোয়াড়কে যাতে 2000 টাকা উনি পুরস্কৃত করেন। দুটি গোল হয়েছে, যদিও তিনি প্রথম গোল স্কোরারের জন্য 1000 টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন, যেহেতু দ্বিতীয় আরেকটি গোল হয়েছে 3 মিনিটের ভিতরে আবারও আরেকটি গোল। আমরা অনুরোধ করবো দুজন খেলোয়াড়কে যাতে তিনি স্পন্সর গোল স্কোরার হিসাবে পুরস্কৃত করেন। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল কলকাতা ফুটবল দল 2, প্রতিপক্ষ সৈয়দপুর সাফারি ফুটবল দল 0। প্রথম মাঠের খেলা, দেখা যাক কি হয়। মধ্যমাঠ থেকে উজ্জ্বল ক্লিয়ার করেছেন, খবরদার আমি কালকে রাত্রে ধন্যবাদ রুবেল মিয়া, আসলে একজন ক্রীড়া সংগঠক, আমাদেরকে বিভিন্ন সময় লাইভে স্পন্সর করে বিভিন্ন মাঠে সহযোগিতা করেন রুবেল মিয়া ভাই। এবং কলকাতা ইউনিয়ন ফুটবল দলকে সর্বপ্রথম জার্সি স্পন্সর করেছিলেন। জগন্নাথপুর উপজেলা ফুটবল দলকে তিনি 10,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। যাই হোক, আমরা ধন্যবাদ জানাচ্ছি রুবেল ভাইকে। রুবেল মিয়া ভাই আজকে তিনি দুটি ঘোষণা দিয়েছেন, 2000 টাকা পুরস্কৃত করেছেন কলকাতা ইউনিয়ন ফুটবল দলের প্রথম গোল স্কোরার জয় এবং দ্বিতীয় গোল স্কোরার মাসুদ। ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি কলকাতা ইউনিয়ন ফুটবল দলের অফিসিয়াল যারা রয়েছেন, বিশেষ করে আলমগীর কবির ভাই, সাবেক ফুটবলার, গোলকিপার এবং জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় সংস্থার সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক উপজেলা ফুটবল খেলোয়াড় সংস্থার রুবেল কিবরিয়া, সাবেক ফুটবলার অফিসিয়াল হিসেবে রয়েছেন কুকর মিয়ার, সাবেক ফুটবলার, সহ-সাহিত্য শিক্ষা বিষয়ক সম্পাদক জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় সংস্থার। এবং তাছাড়া প্রতিপক্ষের যারা রয়েছেন সৈয়দপুর সারপাড়ার রয়েছেন মুজাফফর ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক, রয়েছেন নওয়াজ ভাই সহ-সভাপতি, সহ যারা আছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা যাক কি হয়। আবারও প্লেয়ারের সেখানে উদ্দেশ্য ছিল আরিফের, তবে ঠিক টাইমে যোগান দিতে পারেননি। সেখানে উজ্জ্বলের হেডের মাধ্যমে বলতে সাইডলাইনের বাইরে। তো দেখা যাক বাইরে চোখের উদ্দেশ্যে আবারও জয় থেকে গোল পাস তানভীরের অনুকূলে, তানভীর বাড়িয়েছে ছোট্ট করে গোল পাস, সেখানে তৈমুর রাখতে পারেন কিনা দেখা যাক। ম্যাচ পরিচালকের বাসে সম্ভবত অবৈধ ট্যাকল। খানিকটা আঘাতপ্রাপ্ত হয়ে মাঠে পড়ে আছেন। আমরা জগন্নাথপুর উপজেলার প্রবাসী যারা ইতিমধ্যে প্রায় 150 প্রবাসী ভাইরা, ক্রীড়া সংগঠক, সাবেক ফুটবলার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় সংস্থাকে। আমরা সবাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জগন্নাথপুর উপজেলাবাসীর পক্ষ থেকে ফুটবলের গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে যারা সহযোগিতা করেছেন আন্তঃ ফুটবল টুর্নামেন্ট প্রবাসীদের অর্থায়নে মফিজ আলী ভাই ধন্যবাদ, লাইভে স্পন্সর করেছেন বাংলা টেলিভিশন টিভিকে, এবং বিটিএল মিডিয়াকে স্পন্সর করেছেন রাজন তালুকদার ক্রীড়া সংগঠক এবং শেরাবাদ বাচ্চুলিয়া ক্রীড়া সংগঠক। আসসালামু আলাইকুম। তুমি দেখা কোনটা করা আমরা যে জায়গা থেকে আজকে টেলিকাস্ট করছি, আসলে একটা সমস্যা হচ্ছে, আমরা হাফিজিয়া মাদ্রাসার ছাদের উপর থেকে আমরা টেলিকাস্ট করতে হচ্ছে, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। আমরা ইনশাআল্লাহ আমাদের
আগামীকাল কত হতে যান? একদম বিপক্ষের সামনে দেখা যাক কি হয়, বিপদ হতে পারে। পজিশনে ম্যাচ পরিচালকের বাসি সম্ভবত এখান থেকে গোল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। কত লম্বা কিপার এটা ভিডিও নিচ্ছিলাম তুমি ভিডিও করা করতাম প্রথম গোল দ্বিতীয় গোল ভিডিও আগে আমার খাওয়া আসলাম আর কথা আছে না ভেজাল গোল দিয়েছি না দিয়েছি না কি আছে তো দেখতে পারা যায় কি হয় কোথায় মারলেন বলটা চলে গেল সীমানার বাইরে। হয়তো বা ডিরেকশন ভিতর দিকে শট নিলে বিপদ হতে পারতো। খেলার ফলাফল কলকাতা ইউনিয়ন ফুটবল দল 2 প্রতিপক্ষে সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন ফুটবল দল 0। যেখানে সুনামগঞ্জ জেলা দল তথা গোলাপপুর উপজেলা ফুটবল দলের অনেক উদীয়মান ফুটবলাররা রয়েছেন 7 নং সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন ফুটবল দলে, কিন্তু তারা এখন পর্যন্ত কামব্যাক করতে পারেনি। প্রতিপক্ষ কলকাতা ইউনিয়ন ফুটবল দলের সবাই তরুণ ফুটবলার, একমাত্র মশরু জগন্নাথপুর উপজেলা দলের ফুটবলার। তবুও দুটি দল আদায় করে নিয়েছে। বিমান বৃষ্টির কারণে মাঠটি অনেকটা পিছিল, যার কারণে ভালোভাবে খেলতে পারছেন না। দেখা যাক আবারও মশরু কাছে নাম্বার 1। বৃষ্টির কারণে একটু সমস্যা হচ্ছে। কি হলো ম্যাচ পরিচালকের বাসি, কেন বাসি হলো সেটা দেখতে হবে কি হয়। সহকারী পরিচালক মামুন ভাইয়ের সাথে পরামর্শ করে দিচ্ছেন, সিদ্ধান্তটা সকাল থেকে আসবো কি হয়। আমরা বলতে পারবো না কারণ ম্যাচ পরিচালক ওনারা অনেক বিজ্ঞ ফুটবল রেফারি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনুমোদন প্রাপ্ত ফুটবল রেফারি, যার কারণে আমরা তাদেরকে ডিসিশন করবো না। অনেক ধারাভাষ্যকার রয়েছেন যারা এই ধরনের বাসিতে অনেক সময় বিশেষণ করে থাকেন, আমরা সেটা বলবো না। যেটা তারা আইনে পেয়েছে সেটাই তিনি আসলে দিয়েছেন, বাসি বাজিয়েছেন। দেখা যাক কি হয়। প্লান্টি ম্যাচ পরিচালকের বাসি প্লান্টি সিদ্ধান্ত এসেছে। যাই হোক দেখা যাক কি হয়। আসলে ডিবক্সের ভিতরে বাসিটা বাজিয়েছেন, যেহেতু তার আইনে পেয়েছেন ম্যাচ রেফারি, তিনি সিদ্ধান্ত দিচ্ছেন প্লান্টি হবে। সরাসরি শুট দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক মাঠের চতুর্দিকে, বিল্ডিং এর স্কুলের ছাদের উপরে, মসজিদে, মাদ্রাসার ইউনিয়ন পরিষদের উপরে। গোলকিপার ফাহিম রয়েছেন, সাকিবের শুট কে দিচ্ছেন, মুশাহিদ নাকি সাকিব দেখতে হবে।
আমরা আরেকজন সংগঠক পেয়েছি জগন্নাথপুরের কৃত সন্তান সোহেল আহমেদ বাচ্চু বা গ্রিস প্রবাসী। যতটি গোল হবে তার জন্য 500 টাকা পুরস্কার তিনি ঘোষণা করেছেন। ইতিমধ্যে 2টি গোল হয়েছে, 1000 টাকা। এই মুহূর্তে যদি গোল হয় আরো 500 টাকা, যতটি গোল হবে ততটি পুরস্কার হয়েছে 500 টাকা করে। যাই হোক, আমরা ধন্যবাদ জানাচ্ছি সোহেল আহমেদ বাচ্চু। বিটিএল মিডিয়াকে লাইভ স্পন্সর করেছেন তিনি শ্রীলঙ্কা টাইগার ফুটবল ক্লাব এবং ফাতেমা স্পোর্টিং ক্লাব শ্রীলঙ্কার প্রতিষ্ঠাতা। শুট দিচ্ছেন সাকিব। সাকিব শুটের জন্য প্রস্তুত, সেখানে গোল করে দাঁড়িয়ে আছেন মানব দেয়াল হয়ে ফাহিম। যদিও ইঞ্জুরিতে রয়েছে ফাহিম, দেখা যাক কি হয়। তবে সরাসরি শুট গোল কেনই মেলা হবে না। যদিও চেষ্টা করেছিলেন ফাহিম, ড্রাইভ নিয়েছিলেন, তবে শেষ রক্ষার করতে পারলেন না কল্পনা ইডেন ফুটবল দলকে। খেলার ফলাফল কল্পনা ইডেন ফুটবল দল 2, প্রতিপক্ষ সৈয়দপুর সারপাড়া ইডেন ফুটবল দল 1। প্রথমার্ধের শেষ মুহূর্তে দেখা যাক কামব্যাক করতে পারে কিনা সৈয়দপুর সারপাড়া ইডেন ফুটবল দল। আর প্রতিটি মস্ত লম্বা করে বাড়িয়েছেন, দেখা যাক কি হয় সেখানে। আবারও অল্প এমবাপ্পের মতো করে যাচ্ছেন, বলতে সরাসরি সীমানার বাইরে সম্ভবত ত্রয়ী লাভ করেছে কলকাতা ইউনিয়ন ফুটবল দল। জয় থেকে অল্প আবারও জয়ের উদ্দেশ্য কিন্তু রাখতে পারেনি বলতে সেন্টারের বাইরে। প্রতিপক্ষ ত্রয়ী লাভ করেছে সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন ফুটবল দল। মুসাইদ ম্যাচ পরিচালকের বাসী, প্রথমার্ধে খেলা সম্পন্ন। 2-1 এগিয়ে রয়েছে কলকাতা ইউনিয়ন ফুটবল দল। দেখা যাক দ্বিতীয়ার্ধে কি হয়। সেটা দর্শক এখন দর্শকের দিকে যাও, অক্লান্ত পরিশ্রম করছেন জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলা সংস্থার সভাপতি, ক্রীড়াঙ্গনের প্রিয় ব্যক্তিত্ব, যিনি শহরের সফলে ফুটবলকে নিয়ে স্বপ্ন দেখেন, ফুটবলকে নিয়ে কাজ করছেন দীর্ঘ 25 বছর যাবৎ। সানজানা ফুটবল একাডেমি, সানজানা 11 সালের প্রতিষ্ঠাতা শুধু আফজাল হোসেন ফজর আলী। আরেক সংগঠক, সফল ফুটবলার, ফুটবল কোচ, ফুটবলার গড়ার কারিগর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল কোচ রুহুল আমিন রাহুল ভাই, সাধারণ সম্পাদক উপজেলা ফুটবল খেলা সংস্থার এবং অর্থ সম্পাদক মানবিক ব্যবসায়ী জগন্নাথপুর বাজারের জনাব মহবুল হোসেন ভূঁইয়া সহ জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার দায়িত্বশীল নেতৃবৃন্দ। অনেকেই নাম বলতে হয়, আলে আহমদ জয়, আসসালামু আলাইকুম, ভাই আসসালামু আলাইকুম, ভাই আসসালামু আলাইকুম। ভাই আমরা যে মাদ্রাসার উপরে আর কি নামটা পারো, আমরা যখন মনে পড়ে পড়বেন, আমরা তো বৃষ্টির কারণে প্রবলেম হচ্ছে, আমরা তো স্টেজও নাই, মঞ্চ নাই যে আমরা ক্যামেরা স্টেজ মধ্যে। লাইভ চলে দি বাবু ভাই, লাইভ চলে দি, লাইভ। যাই হোক, যাই হোক, অফিসে যারা রয়েছেন দুই টিমের, তারা পরামর্শ করে নিচ্ছেন প্লেয়ারদের সাথে, বিশেষ করে কলকাতা ইউনিয়নের যারা দায়িত্বশীল রয়েছেন অফিসের হিসাবে আলমুল কবি ভাই, রুবেল কিবরিয়া, কুকন্যা ভাই, রুফিয়াদ, বুরহান উদ্দিন সহ যারা রয়েছেন এবং কোচ যিনি রয়েছেন সামিউল আহমেদ, সুনামগঞ্জের একজন কোচ তিনি রয়েছেন। যাই হোক, আমরা আশা করছি। আসসালামু আলাইকুম ভাই, আমি তো মাদ্রাসার উপরে হাফিজি মাদ্রাসার জি দেখো মনে ম্যাচ শেষে
এখন আমরা এখন তো আর কিছু খাওয়া মতো নাই, পানি তারা খাই দিতে পরে চিন্তা মানে যে না এটা ঠিক আছে, আমরা আগে বলছি যে ইনশাল্লাহ এটা বাতা করে বলতে নাই। আর আমরা তো যে বৃষ্টি হয় আমরা স্টেজ থেকে হতে পারছি না, ক্যামেরা স্টেজ থেকে। এটা ঠিক আছে ভাই, জি জি ঠিক আছে, জি জি ঠিক আছে। আমরা কথা বললাম যে বিটিএল মিডিয়াকে স্পন্সর করেছেন উপজেলা ফুটবল খেলোয়াড় কলা সংস্থা প্রবাসী উপদেষ্টা শের আহমেদ বাদশাহ, যিনি ঘোষণা করেছেন মঞ্চে বসে জয়টি গোল হবে তার জন্য 500 টাকা পুরস্কার রয়েছে। এবং আমাদের স্পেন প্রবাসী রুবেল মিয়া তিনি কলকাতা ইউনিয়ন ফুটবল দলের জন্য 2টি গোল হয়েছে, 2জনকে গোল স্কোরার যারা রয়েছেন তাদের জন্য 1000 টাকা করে পুরস্কার রয়েছে। এখানে রয়েছেন কলকাতা ইউনিয়ন পরিষদের 5 নং ওয়ার্ডের মেম্বার সাবেক ফুটবলার মশিদ আহমেদ দলের সাথে রয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি নজরুল ইসলাম ভাই, যিনি একজন দক্ষ সংগঠক, সাবেক ফুটবলার, যিনি সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন ফুটবল দলকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। করিমপুর ফুটবল ক্লাবের 25 সদস্য যুক্তরাজ্য প্রবাসী, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক দর্শক, এখানে আসলে হয়তো অনেকেই মুশাহিদ আহমেদ মুশুর যে বিহেভটা সেটা মেনে নিতে পারছেন না, যারা অফিসিয়াল রয়েছেন কিংবা কর্মকর্তা যারা রয়েছেন উপজেলা ফুটবল খেলোয়াড় সংস্থার দর্শক যারা, কারণ মুশাহিদ ভালো মানের একজন ফুটবলার এবং একটা একজন ফুটবলার, কিন্তু তার মাথা গরম হবে সে এরকম করবে সেটা অনেকে মেনে নিতে পারেন না, যার কারণে ক্যামেরা পার্সন হিসেবে রয়েছেন বাংলা টুর্নামেন্ট টিভির পর্দায় শফিউদ্দিন শাকির মাহমুদ, সহকারী পরিচালক বাংলা টুর্নামেন্ট টিভির, যিনি আসলে এই মাঠে যতটুকু প্রোগ্রাম হয় আসলে সহযোগিতা অক্লান্ত করেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি বন্ধুগণ শাকির মাহমুদকে, এবং বিটিএল মিডিয়ায় পর্দায় রয়েছেন তুফাইল তামিম, মাস্টার লুৎফুর রহমান রয়েছেন অফিসিয়াল। আমরা দেখেছি কলকাতা থেকে অনেক শুভাকাঙ্ক্ষী দর্শকরা এসেছেন আজকের এই ওপেনিং ম্যাচে। কি বলবো, হাজার হাজার দর্শকদের মিলন মেলা আজকের এই জগন্নাথপুরের শিলাউড়া বাজার মাঠে। আমরা আসলে যখন মিডিয়া থাকি তখন আমরা বিশেষজ্ঞ হতে পারি না, আমরা ম্যাচ পরিচালকের বাসির উপর আমরা আসলে আমরা কোনো মন্তব্য করতে পারি না। তবে অনেক দর্শকরা আমাদের পাশে বসা রয়েছেন, অনেক মুরব্বিয়ান রয়েছেন যারা যেটা বলছেন ওনাদের মুখের কাছ ওনাদের কাছ থেকে যেটা শুনতে পাচ্ছি, কলকল ইউনিয়নের সাথে যেটা করা হয়েছে, অর্থাৎ যে প্লান্টিক দেওয়া হয়েছে সরাসরি শুট, সেটা আসলে উচিত হয়নি ম্যাচ পরিচালকের। যাই হোক, আমরা আসলে ওনার আইনে পেয়েছেন, উনি সেটি করেছেন। খেলার ফলাফল কলকাতা ইউনিয়ন ফুটবল দল 2, প্রতিপক্ষ সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন ফুটবল দল 1। মাঠের দক্ষিণ দিকে রয়েছে এই মুহূর্তে সৈয়দপুর প্রান্ত বদল হয়েছে এবং উত্তর দিকে রয়েছে কলকাতা ইউনিয়ন ফুটবল দল। তৃতীয়ার্ধে খেলা শুরু হবে। আরে ভাই, আরে ভাই বুঝা কি ভাই কুলটা ওই বলে আসলে অত্যন্ত পরিশ্রমিকের মানুষ আলী আহমদ জয়, সারপাড়া ইউনিয়নের সাবেক ফুটবলার এবং সাংগঠনিক সম্পাদক জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় সংস্থা। অনেকে কমেন্ট দিচ্ছেন, আমরা অনেকে কমেন্টস পড়তে পারছি, তার জন্য ক্ষমা চাইছি। আমির ভাই ধন্যবাদ, জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় সংস্থার প্রবাসী উপদেষ্টা ধন্যবাদ, কলকাতা ইউনিয়ন ফুটবল দলকে সহযোগিতা করেছেন ধন্যবাদ ভাই। আসলে আমরা দেখেছি মন্তুষ ব্যাপার, ধন্যবাদ ভাই, সবার জন্য শুভকামনা রইল। কলকাতা ইউনিয়ন 2, প্রতিপক্ষ 1। যদিও আসলে সৈয়দপুর সারপাড়া একটি প্লান্টি কিকের মাধ্যমে তারা একটি গোল আদায় করেছে, এখন পর্যন্ত সমতা করতে পারেনি। মধ্যমাঠ থেকে ম্যাচ পরিচালকের বাসী। তবে ইতিমধ্যে কলকাতা ইউনিয়ন ফুটবল দলকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তারা সফল, আমরা
বলতে হয় আমি নিজে কলকাতার সন্তান হিসাবে, কারণ এই যে দীর্ঘ 1 মাস অনুশীলন করা হয়েছে, স্পেশাল কোচ এনে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তার ফলশ্রুতিতে আমরা আজকে ফল পেয়েছি। 2-2 গোল আদায় করেছে, ভালো খেলছে কলকাতা ইউনিয়ন ফুটবল দল। তবে এরকম খেলবে প্রত্যাশা ছিল না কলকাতা ইউনিয়ন ফুটবল দলের, কারণ এখানে সিনিয়র প্লেয়ার নেই, সবাই নতুন প্লেয়ার, তরুণ ফুটবলার। তবে এই যে প্রবাসীরা যারা এগিয়ে এসেছেন কলকাতা ফুটবল দলের জন্য, তাদের মধ্যে রয়েছেন মইনুর রহমান যুক্তরাষ্ট্র প্রবাসী, আব্দুল জহির ইতালি প্রবাসী সাবেক ফুটবলার, এবং আনসার সিদ্দিকী যুক্তরাজ্য প্রবাসী, রামুল আম্বিয়া যুক্তরাজ্য প্রবাসী, নুরুল আমিন যুক্তরাজ্য প্রবাসী সাবেক ফুটবলার, জসিমউদ্দিন যুক্তরাজ্য প্রবাসী, আসলামউদ্দিন যুক্তরাজ্য প্রবাসী, শাহিকুজ্জামান যুক্তরাজ্য প্রবাসী, আব্দুল সালাম ব্যবসায়ী কলকাতা বাজার, মশিদ আহমেদ মেম্বার মাজুলিয়া যুক্তরাজ্য ফ্রান্স প্রবাসী, রুবেল মিয়া স্পেন প্রবাসী, রাজেন তালুকদার গ্রিস প্রবাসী, রুবেল মিয়া ফ্রান্স প্রবাসী সাবেক ফুটবলার, সুমন গাজী ইতালি প্রবাসী সাবেক ফুটবলার, দীপেন দেবনাথ প্রবাসী, আহমেদুল হক পর্তুগাল প্রবাসী, বেনিয়ামিন কাতার প্রবাসী। ওনারা যে আসলে যে সাপোর্টটা করেছিলেন কলকাতা ফুটবল দলকে, সত্যি প্রশংসা করতে গিয়ে ওনারা অনেকটা সফল, আর কার্যক্রম অব্যাহত থাকবে সেটা আমরা যদি শুনতে পেরেছি। যাই হোক, চলে যাবো আমরা খেলার মাঠে আবারও। মুশাহিদ শহীদপুর সরকার ইউনিয়নের বাড়ির শহীদের উদ্দেশ্যে দেখা যায় জার্সি নাম্বার 5 রাখতে পারেন কিনা, সেখানে শহীদ তো খেলোয়াড় নেই, দেখা যাচ্ছে আরেকটা চমক আসতে পারতো অল্পের জন্য গর্বিত কলকাতা ইউনিয়ন ফুটবল দল। জয় ভাবতে পারেননি দলটা, এখানে মধ্যপথে গিয়ে আটকা পড়ে যাবে বৃষ্টির কারণে, না হয়তো বা আরেকটি গোল হবে। যাই হোক, চমৎকার খেলা, হাই ভোল্টেজ ম্যাচ, টুর্নামেন্টের এক উদ্বোধনী ম্যাচ হয়, আরেকটি ফাইনাল ম্যাচ হয়। তবে আমরা দেখতে পাচ্ছি ফাইনালে দেখতে হচ্ছে নূর ভাই, একটি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল ম্যাচ দুটি। তবে আজকের খেলাটা আমরা বলতে পারি ফাইনালের মধ্যে হচ্ছে। আবার দলীয় ক্যাপ্টেন ম্যাচ পরিচালকের বাসে থেকে আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে এই পর্যন্ত, কিন্তু আসলে আমরা বলতে পারি না, তারপরে বলতে হয় এই যে বিয়েটা আসলে এটা কিন্তু ফুটবলের নিয়ম লঙ্ঘন করে। ফুটবলের ম্যাচ পরিচালক বাসি বাজিয়েছেন, অবৈধ ট্যাকেল দেওয়া হয়েছে, যার কারণে বাসি বাজিয়েছেন, তারপরে একজন ফুটবলারের গায়ে হাত দিতে পারেন না, এটা আসলে হয় না। হয়তো অনেকেই বলতে পারেন যে আমি হয়তো গোল প্লেয়ার হওয়ার কারণে হয়তো আমি এরকম আসলে দুজন খেলোয়াড়কে কিন্তু দুজনে কার দিকে সতর্ক করে দিলেন। শুট দিচ্ছেন জার্সি নাম্বার 20 রিমন শহীদপুর সরকারি ফুটবল দলের। এটা কোনটা করে বাসায় না আমরা তো গর্ব হারাম ভাই, একটা খেলা খুব সুন্দর আছে, কি দরকার আছে বাসে বাগাই দিতে ভাই, এটা তো আর ওটা চালছিল। অনেকেই কমেন্টস দিচ্ছেন, আমরা আপনাদের কমেন্টসটা করতে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা ইতিমধ্যে আসলে কমেন্টস দিয়ে সহযোগিতা করছেন, আমরা তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কমেন্টস গুলো পড়তে পারছি না ক্যামেরার থেকে একটু দূরে থাকার কারণে। যাই হোক, দেখা যাক কামব্যাক করতে পারে কিনা শহীদপুর সরকারি ফুটবল দল। খেলার ফলাফল 2-1 এগিয়ে রয়েছে কলকাতা ইউনিয়ন ফুটবল দল। ওপেনিং ম্যাচ জগন্নাথপুর উপজেলা
প্রবাসীদের বর্তমানে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে সিলাউড়া বাজার মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছি। হাজার হাজার দর্শক মিলন মেলা আজকে এই ফুটবল মাঠে আমরা ধন্যবাদ আছি প্রবাসী যারা এগিয়ে এসেছেন জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় সংস্থাকে সহযোগিতা করছেন। ধন্যবাদ জানাচ্ছি লাইভ স্পন্সর করে যারা সহযোগিতা করেছেন ভাই স্পন্সর করেছেন না দাও কি তোমরা আমি খেলা তুমি কয় দবির যাইবানি বাজার নিয়ে আইলিও আরো অনেক বলতে পারছি না। পীযুষ কান্তি গোল হয়েছে ভাই, দুটি কলকলি একটি শহীদ শাখা কলকলি ইউনিয়ন ফুটবল 2 শহীদ শাখা সময় বিলম্ব টাইম মস্কে ম্যাচ পরিচালক জিওনো পার্টি আমরা দেখতে পাচ্ছি আজকে বাসি বাজাচ্ছেন আসলে অনেকটা অ্যাওয়ার্ড রয়েছে আসলে যদিও ওয়েদারটা কোল্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাচ পরিচালক গরম কন্ডিশন থেকে আসলে টিমে কিন্তু শাসিয়ে নিচ্ছেন বারবার একটু এদিকে করলে জিওনো পার্টি সেটা তো আবার দেখে গল্প আম্পা বলে যাচ্ছে সম্ভবত সরকার পরিচালকের মাসি আপসাইডে পালে পড়েছে। খেলা দেখা যাক আজকে ওপেনিং ম্যাচে প্রচুর মজা হয়। একদিকে কল করে যাই বাইরে লাভ করেছে দল সম্ভবত মস্কো আলোচিত হয়েছে যে আসলে কলকাতা ইউনিয়ন ফুটবল দলের বড় সংস্থা বাকি নিয়ে কলকাতা একটা আঘাত হয়েছে মস্কো হয়তো কামবে করবে। অনেক পরিচিত খেলোয়াড় কিন্তু অনেক পরিশ্রম যারা মাঠের মাঠে খেলা উপভোগ করছেন এবং ফেসবুক পেজ আজকে কাজ করছে এমনি দুর্লভ ফেসবুক পেজে লাগবে দুবাই প্রবাসী থেকে বাংলাদেশ লন্ডন দুবাই মিডিয়া সরকারি টিভি অনেক ফেসবুক মিডিয়া আজকে লাগে অনেক আপনারা কমপ্লেন করতে আক্রমণ বানানোর চেষ্টা ইউনিয়ন ফাউল করতে পারেনি প্রতিপক্ষের অনুগুলি দাবিদার ছিল কিন্তু না বৃষ্টির কারণে মাটি কাদা যার কারণে একদম গোল করে গিয়ে আফসোস লাগবে এই কারণে এই ধরনের গোল হয় না আফসোস থাকবে গোল কেন হয় না শেষ একটু গরম দিল বেশি হয়ে যায় গরম মুসলিম বলে দিবেন এই যাত্রা বেঁচে গেল কলকাতা ইউনিয়ন ফুটবল দল, দেখা যাক কি হয়।
সে হলো হাওয়াই দিতে গো বগুল হাওয়াই দিতে আবার ধন্যবাদ। কর্নার দেখা যাক কর্নারে কি হয়। অনেক সময় কর্নার থেকে গোল হওয়ার সম্ভাবনা থেকে তাকে 50% গোলের সম্ভাবনা থেকে যায়। শহীদ মুশারফ পারিনের ফুটবল বল কোথায় মারা যায়, কার কাছে মারা বল সরাসরি শিওরার বাইরে। ফুটবল দল দুই প্রতিপক্ষ শহীদপুর সারপাড়া ইউনিয়ন ফুটবল দল স্পন্সর দিয়ে ঘোষণা করেছেন কয়টি গোল হবে এবং সিভিল প্রবাসী রুবেল মেথিকে স্পন্সর ঘোষণা করেছেন যারা গোল করবে তাদের জন্য লাখ লাখ টাকা পুরস্কার রয়েছে। ভাই এটা প্রশংসা না করলে না হয়। দেশটি মাত্র 5 মিনিটের পানি ব্যবস্থা করার এটি সুব্যবস্থা করেছেন, যে কারণে আমরা সকলে খেলা করতে পারছি, খেলাধুলা করতে পারছেন, যে কারণে আমরা কিছু কথা এটা ধরুন না অ্যাডভান্টেজ ধরুন না ওই যে অনদর্শ তারা ওই ধরে হইছে অ্যাডভান্টেজ এর বাইরে ধরতো না এটা বলতে আগে লোক না এটা কেন দুঃখ অ্যাডভান্টেজ ধরতো না তাদের দূরে আমরা বড় এটা তো মানে বিভিন্ন জায়গায় যাই বিকাশ এটা নাকি পান্ডি কেটে দেয় এটা জিরো থাকে দেশের মানুষের সংগঠিত করার জন্য পরিবারকে আমার বর্তমানে wow what a set total set goalkeeper five আমাদের মঞ্চে এবং আশপাশে যারা দর্শকরা আছেন সকলের কথা অনুরোধ জানাবো। অনেকটা ইনজুরি রয়েছেন ফাহিম গোলকিপার করতে তো আসলে এই যে স্কোয়াডে ব্যস্ত হয়ে রয়েছে আর্থিক সহযোগিতা বা পান্ডির কারণে ফুটবল টুর্নামেন্ট চলছে। ফুটবল দলের আমার মধ্যে আবার একটি আক্রমণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন
দিয়ে মাঠ থেকে সুস্থ করেছেন চলাচলের সবাই সম্পাদিত রোগেটা নয় মিস ইনজুরি আগেরও ইনজুরি সম্মান করি তাদের সমাজের আমরা এই মৌসুমে ফাইনালে খেলা হয় দুটি ম্যাচ কার্যক্রম করেছে সম্মান আমরা উল্লেখ করি এটা আমাদের সকলের টুর্নামেন্ট খেলতে তার পায়ে কিন্তু আমরা দেখেছি অনেকটা ব্যান্ডেজ রয়েছে ব্যান্ডেজ করে কিন্তু সে মাঠে রয়েছে যে বলে কোন ওজন লেভারি কিটা করছে লেভারি তো জহির আঙ্কেল অসংখ্য ধন্যবাদ সাবেক ফুটবলার সুনামগঞ্জ দলের আসলে ম্যাচ পরিচালকের যেটা আসলে দর্শকদের যেটা আমরা আসলে ম্যাচ পরিচালক সম্পর্কে আমরা মন্তব্য করতে চাই না উনি তো উনি ম্যাচ রেফারি আমরা এই প্রশ্ন করি সেজন্য ইয়েলো কার্ড পেতে হলো কিছুক্ষণ আগে যে শটটি নিয়েছিল ওর পয়সা দিয়ে তাদের কাছে আসলে পরাজিত হয়েছে তার কারণে গোল হয়নি আসলে অ্যাডভান্টেজ পাশি বাজানো হচ্ছে বা একটু যদি শুরু করলে কিংবা এই যে এখানে প্লান্টিং দেওয়া হচ্ছে ফুটবল দলকে যার কারণে দর্শকরা আসলে জয় দেখা যাক আক্রমণের সাফল্যের ফুটবল দল গোলের জন্য মরিয়া ওয়েট সেখানে প্রতিপক্ষের ফুটবল দল তারা চাপ দিচ্ছে না দেখা যাক কি হয় আবার আক্রমণে বাড়ানোর চেষ্টা সৈয়দ সাফা কিন্তু না বলটি সরাসরি সীমানার বাইরে সমাপন গোলকি আগামীকাল বিকেল আগামীকাল আসাম আলী এবং তাদের প্রতিপক্ষ 9 নং ফাইনাল দিল 8 এবং 9 মধ্যকার লড়াই আগামীকাল ফাইনাল এবং আশারাকান্দি এবং ফাইনাল মধ্যকার আগামীকাল পরিবর্তন জাসির আহমদ আলিমুদ্দিন আলী উঠেছেন আসলে একজন প্রবীণ ফুটবলার এই ফুটবল দলে প্রবীণ ফুটবলার আলিমুদ্দিন আসলে মধ্যমাঠকে ধরে রাখেন আলিমুদ্দিন আমরা দেখেছি আবার অবৈধটা খেয়াল ধন্যবাদ জানাচ্ছি লাইভ স্পন্সর প্রতিষ্ঠাতা বিটেল মিডিয়াকে লাইভ স্পন্সর করে সহযোগিতা করেছেন দেখা যাক কি হয় সেখানে বল যখন সে ধরবে তখন তাকে আঘাত করা হয়েছে আমরা এখান থেকে দেখছিলাম আজ থেকে হয়তো ম্যাচ দেখেছেন সেটা কি হয় যাই হোক আমিকে সতর্ক করে দিলেন ম্যাচ পরিচালক
আচ্ছা আমি আগে আমরা দেখেছি আমাদের যখন উপজেলা দেখা যাক আবার সেখানে কয় বল রয়েছেন মাথা মন্দির রয়েছে সে কিন্তু মিডিয়ারে সুযোগ পেয়েছিল সেখানে গিয়েছিল এবং সেখান থেকে আসলে কামে করেছে দেখা যাক কি কোনো সম্ভাবনা আবারও বিপদ হতে পারে মিডারের ক্লিয়ারেন্স অনেকটা বেশি বলটি সরাসরি পূর্ব সীমানার বাইরে ছয় লাভ করেছে সৈয়দপুর সম্ভবত একজন সৈয়দপুরের সারপাড়া ইউনিয়নের ওগুলো মারছে চাপ মেরে গেছে নাম্বার 47 সাইফ বদলি খেলোয়াড় হিসেবে রয়েছে সাইফ মাঠের লেফারি রাখলো না দ্বিতীয়ার্ধের খেলা শেষ মুহূর্তে গোল কেন হয় না দেখা যাক কামব্যাক করতে পারে কিনা সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন ফুটবল দল ইতিমধ্যে খেলার ফলাফল 2-1 এগিয়ে রয়েছে সারপাড়া ইউনিয়ন ফুটবল দল সম্ভবত ধন্যবাদ অনেক প্রবাসী যারা ফোন করে করেছেন অর্থনীতি সহযোগিতা করছেন লাইভে আমরা ধন্যবাদ জানাচ্ছি অনেকেই যুক্ত আছেন দেখছেন সবাইকে আমরা ধন্যবাদ অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ রয়েছে আবারও ট্রেন কলকাতা ইউনিয়ন ফুটবল লাভ করেছি দলীয় অধিনায়ক মিজান আবার প্লেয়ার বলটি সাইলের বাইরে তুই শেষ মুহূর্তে আবার রুবন থেকে সেখানে মাসুদ
মিজান সেখানে ছিলেন দিন ভাই মেয়ে কইতো না দেবী গেছে হ্যাঁ সবারই যেটা অনুমতি ব্যক্ত করেছে আজকে ফাইনাল হচ্ছে ওপেনিং ম্যাচ ফাইনালের মতো হচ্ছে হবে কিনা সন্দেহ থাকে সরকারি আমরা শুরু হচ্ছে ম্যাচটি ধন্যবাদ সবাইকে যারা যুক্ত আছেন ধন্যবাদ সবাইকে যারা যুক্ত আছেন ইতিমধ্যে দেশ প্রবাস থেকে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি সাবিয়া একটা টাইম গেট খুলে হাকিল লাইন করে কি করে লাইন মন থেকে সেলিব্রেশনটা অনেক ঘুমাইলো আর তোমার লাভে জীবন আমি লাগবো আগে তুমি থাকতে হলো পরে তুমি লাগবে সেলিব্রেশন শেষ হয়ে গেলে দর্শক আগামীকাল আমরা আসলে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে রয়েছে লাইভ স্পন্সরে ববি আমরা প্রতিদিনই রয়েছে দেখা যাক শেষ করতে কি হয় শেষার্ধে শেষ বিকেলে কামব্যাক করতে পারে কিনা সৈয়দপুর সরকারি ফুটবল দল হয়তো বা সময়টা আবেদন করলেও ব্যাট করে বারবার সারা দিবেন না আমরা সেটা বলতে পারি কারণ ফুটবলের অনেক নিয়ম রয়েছে দর্শকরা জানেন না আমরা তারা আবার বলতে সার্কেলের বাইরে কেন জানি এলোমেলো করা হয়ে যাচ্ছে এই মুহূর্তে তবে মাঠে পানি থাকার কারণে বৃষ্টির কারণে গোলকিপার ফাহিম অভিজ্ঞ ফুটবলার হুসাইন আহমেদ তালুকা ধন্যবাদ ভাই 11 নম্বর প্লেয়ারের তাকিয়ে কুড়ি নুনের ভাই 11 নম্বর প্লেয়ার হচ্ছে কলকরি রুমন আর সাকিব হচ্ছে তো নাই ধন্যবাদ মধ্যমাঠ থেকে হুসাইন কিক নিয়েছেন উদ্দেশ্যটা শহীদ কাছে আমার 13 কিন্তু পারবে আজ রাখতে পারেনি সাইড লাইনের বাইরে সম্ভবত মিজান কি করছিলেন এই মুহূর্তে যাই হোক অনেকটা বিপদ কেটে যেত দেখা যাক বিবক্সের সামনে একদম বিবক্সে শুট দিয়েছিলেন আবার বল ডিসাইডের বাইরে জার্সি নাম্বার 5 সুহাগ অসাধারণ খেলে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সুহাগ জীবনের ফাঁকি নিয়ে আবার অল্প দেখে দেখা কি হয় সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টিভির পর্দায় এবং বিটিএল মিডিয়ার পর্দায় যারা যুক্ত আছেন দেশ প্রবাস থেকে অনেক শুভাকাঙ্ক্ষী যারা সাবেক ফুটবলার সংগঠক অনেকে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ খেলার ফলাফল কলকাতা ইউনিয়ন ফুটবল দল 2 প্রতিপক্ষ সৈয়দপুর সাতপাড়া ইউনিয়ন ফুটবল দল 1 শেষ বিকেলের শেষ মুহূর্তের খেলা তেমন একটা সময় হাতে আর নেই ম্যাচ পরিচালক কখন যেন লম্বা বাঁশিটা বাজিয়ে দেন তবে বাঁশি বাজার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখতে হবে রায়হান ক্লিয়ারেন্স রুমন ভাই কলকলির 11 নম্বর রাশি পরিণত রুমন 4 মিনিট অতিরিক্ত 4 মিনিট দেওয়া হয়েছে দেখা যাক 4 মিনিট দেখা যাক 4 মিনিটে
তবে 1 মিনিটেও কিন্তু 30 সেকেন্ডেও কামব্যাক করতে পারে। এরকমই নজির হয়েছে অনেক, এমনকি ফিফা ওয়ার্ল্ড কাপে আসলে 1 মিনিটে 2 মিনিটের ভিতরে কিন্তু অনেক সময় একটি গোল আদায় করে সমতা দিতে পারে, এরকমই হয়। 4 মিনিট সময় রয়েছে, 240 সেকেন্ড সময়। দেখে যাক কি করেন সৈয়দপুর সাতপাড়া ইউনিয়ন ফুটবল দল। মুশাহিদ লম্বা করে শুরু দিয়েছেন বলটি পশ্চিম সীমানার বাইরে, সম্ভবত সৈয়দপুর সাতপাড়ার অনুকূলে। অনেক গর্ব প্রতিটি ইউনিয়নে আপনারা জানেন করলেন আর রেড কার্ড পেয়ে মাঠের বাইরে যেতে হলো সোহাগকে। 10 জন নিয়ে এই মুহূর্তে খেলছে কলকাতা ইউনিয়ন ফুটবল দল। দেখা যাক 10 জনে কি করে, পারে কিনা 11 জনের সাথে, নাকি মশরু 10 জনের 11 জনের সম্ভবত 1 থেকে 2 মিনিট সময় বাকি রয়েছে। 10 জন প্লাস 10 জন প্লাস 11 জন কলকাতা ইউনিয়ন ফুটবল দলের 10 জন, প্রতিপক্ষ সৈয়দপুর সাতপাড়া ইউনিয়ন ফুটবল দলে 11 জন এই মুহূর্তে খেলছেন। অতিরিক্ত 4 মিনিটের খেলার ফলাফল কলকাতা ইউনিয়ন ফুটবল দল 2, প্রতিপক্ষ সৈয়দপুর সাতপাড়া ইউনিয়ন ফুটবল দল 1। সমতা ফিরার মরিয়া হয়ে উঠেছে। শেষ লড়াইয়ে শেষ যুদ্ধের দিকে থাকার চেষ্টা করছে সৈয়দপুর সাতপাড়া। ফুটবল দল 2-1 গোলে বিজয়ী। অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। 10 জন প্লেয়ার দিয়ে শেষ করতে জয়টা ধরে রেখেছে কলকাতা ইউনিয়ন ফুটবল দল। আমি কেন বাইরে পাইতে বলতে তোমরা ওকে খুলে দিও। Mas tenun ya বলতা আমি কিন্তু যাই হোক শেষ মুহূর্তে শেষ মুহূর্তে নাটকীয় ভাবে জয় পেয়েছে কলকাতা ফুটবল দল। আমরা দেখেছি আসলে এখানে দর্শক যারা রয়েছেন তারা আসলে অনেকেই সাপোর্টার ছিলেন কলকাতা ফুটবল দলের, কারণ তাদের যে ডিসিপ্লিনের কারণে। এবং শেষ মুহূর্তে 10 জন খেলোয়াড় খেলেছে 11 জনের সাথে এবং টিমটি উইন হয়েছে। ধন্যবাদ কলকাতা ইউনিয়নের যারা ইতিমধ্যে কলকাতা ফুটবল দলকে সহযোগিতার জন্য এগিয়ে এসেছিলেন। আপনারা আপনাদের কষ্টার্জিত টাকা দিয়েছিলেন, সেই ফলটা আপনারা পেয়েছেন। ফুটবলাররা আপনাদেরকে জয়টা এনে উপহার দিয়েছে। আমরা ধন্যবাদ জানাই কলকাতা ফুটবল দলকে, অভিনন্দন জানাই। জয় চিনে দিয়েছেন জগন্নাথের ফুটবলে সৈয়দপুর সাতপাড়া অনেক ভালো ভালো খেলোয়াড়দেরকে তারা হারিয়ে
ভাই পাত্তা মারলে মারা হয়েছে লাইভ হওয়া লাগে আমরা লাইভ করি লাইভ ভাই এ পারলে পারি দেবার তারা কিটা করি ভাই নিয়ে এটা মজা লাগে বিশিষ্ট ক্রীড়া সংগঠক সোহেল আহমেদ বাচ্চু মিয়া ওনার পক্ষ থেকে পুরস্কৃত গোল করার জন্য গোল স্কোরার জন্য প্রত্যেকের জন্য পুরস্কার রয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি ফাতেমা স্পোর্টিং ক্লাব, ফাতেমার 11 স্টার এবং সিলাউরা টাইগার ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা সোহেল আহমেদ বাচ্চু ভাই গ্রিস থেকে এসেছেন, একজন ক্রীড়া সংগঠক এবং এই মুহূর্তে তিনি মাসুদকে পুরস্কৃত করছেন গোল করার জন্য, দ্বিতীয় গোল স্কোরার মাসুদ। মঞ্চে রয়েছেন অনেক গুণীজন এই অঞ্চলের যারা ফুটবলকে লালন করেন, ফুটবল খেলেছেন। আমরা প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। কলকলে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও রয়েছেন, দলের সাথে এসেছেন, আমরা ওনাকে সাধুবাদ জানাচ্ছি। যাই হোক, জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা রয়েছেন, জগন্নাথের নেতৃত্ব অবশ্যই আছে। একটু সময় নিতে আমরা ঘুরতে গেলাম। সাকিব আর তৃতীয় গোল করেছে এবং প্রথম গোল করেছে শহীদপুর সারপাড়ার হয়ে, তাকেও পুরস্কৃত করছেন সোহেল আহমেদ বাচ্চু মিয়া। যতটি গোল হবে তো তাদের জন্য 500 টাকা পুরস্কার ছিল, 20টি গোল হলেও তিনি 500 টাকা করে 10,000 টাকা দিতেন। এরকম আসলে তিনি ঘোষণা দিয়েছিলেন, ধারাবর্ষ মঞ্চে যিনি রয়েছেন ওনারা আসলে ঘোষণা দিয়েছিলেন। আমরা একটু দূরে থাকার কারণে আসলে আমরা শুনতে একটু বিলম্ব হয়েছিল, ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে হয়তো আজকের এই ধারা বর্ণনায় যদি কোনো ত্রুটি থাকে, অনেক সময় আমরা যখন রেফারিদের বাসিতে অনেক সময় অনেক ত্রুটি থাকে বা সবকিছু মিলিয়ে আমরা আসলে বিভিন্ন সময় তাদের সমালোচনা করে থাকি, যদিও আসলে আমি সচরাচর এই ধরনের সমালোচনা আমি করি না। এই যে আসলে কলকলিয়া ইউনিয়ন ফুটবল দলের অভিনন্দন, অভিনন্দন। 10 জন দিয়ে শেষ মুহূর্তে 11 জনের সাথে পাল্লা দিয়ে টিকে থেকেছিল কলকলিয়া ইউনিয়ন ফুটবল দল। এটা আসলে সত্যি আমরা আজকের এই অনুষ্ঠানের এখানে সমাপ্ত ঘোষণা করছি। আমাদের যারা প্রত্যেক প্রবাসী চিকিৎসা দলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে জগন উপজেলা ফুটবল খেলোয়াড় সংস্থার সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিলাওড়া এই মাঠ থেকে একটা সুন্দরভাবে জেলা করার জন্য শিলাওড়া সকল দর্শক সংগ্রহকে ধন্যবাদ জানিয়ে মেডামজি সকলে সুন্দর এখানে সব তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে খেলা হয়েছে। আগামীকালের খেলা ইতিমধ্যে ঘোষণা করেছে আজকে বাচ্চকার আমাদের মাঠে এই শিলাউড়া ইউনিয়ন পরিষদের মাঠে যে যারা খেলা দেখার জন্য এসেছেন